একটা সূরার নাম সূরাতুল কাউসার, আরেকটা সূরার নাম সূরাতুল ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে একটা সূরার নাম রাখছে সূরাতুল কাউসার। পাশাপাশি আমরা বাঙালি যারা আছি, আমরাও খুব ছোট বলে এই সূরার আরেকটা নাম আমরাও রাখছি, মহব্বত করে ভালোবেসে নাম রাখছি। সূরাতুল কাউসারের নাম আমরা রাখছি ইন্না আতাইনা সূরা। কথা কয় না? আরো জোরে কোন? আপনাদের এই ময়মনসিংহ শহরে কি ইন্না আতাইনা সূরা আছে? কথা কয় না? আসেনি? আরেকটা সূরার নাম আল্লাহ রাখছেন সূরাতুল ইখলাস। আমরা এই সূরার নাম মহব্বত করে রেখে ফেলাইছি কুল হুয়াল্লাহ সূরা। কথা কয় না? ঠিক না বন্ধুরা আমার? একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 3, আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা হলো 4। 3 আর 4 যোগ করলে কত হয়? কথা কয় না? আরো জোরে বলেন। 7। বন্ধুরা আমার, যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, ইন্না আতাইনা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ এক ধরনের আলোচনা করেছেন। যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 4, সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার মধ্যে আল্লাহ আরেক ধরনের আলোচনা করেছেন। যেই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, এই সূরার মধ্যে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, মর্যাদা অর্থাৎ নবীজির যত আলোচনা আছে সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার হাবিবের জন্য স্পেশাল করে নাযিল করেছেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমার, আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহর যত আলোচনা, আমার কথা কি বুঝেন আপনারা? না সমস্যা হয়? বাবা আমার মাত বুঝুনি, মাথে না দিবা, আমার মাত বুঝুনি বা আরে এইটাও বুঝে, এইটাও বুঝে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের যত আলোচনা আছে সমস্ত আলোচনা আল্লাহ হওয়ার জন্য কি কি গুণের প্রয়োজন? আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব, অর্থাৎ আল্লাহর যত আলোচনা সমস্ত আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করেছেন। বলতে গেলে সহজ ভাষায় বলতে গেলে বলা যায় এই সূরাটা আল্লাহ তার নিজের জন্য নাযিল করেছেন। কি সুবহানাল্লাহ, মাত্রা কি কমে গেল নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা বলতেছিলাম, একটা সূরা নবীর জন্য আয়াতের সংখ্যা, কথা কয় না? আর একটা সূরা আল্লাহ পাকের জন্য আয়াতের সংখ্যা। আপনাদের পকেটে ছিল কত? 7। কথা বলেন কত? একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3, আর একটা সূরার মধ্যে আয়াতের সংখ্যা 3 আর 4 যোগ করলে কত হয়? 7। জাহান্নাম কয়টা? কথা বলেন, জাহান্নাম কয়টা? এবার বলুন জান্নাত কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 8টা। আপনাদের সবাই মুফাসসিরে কোরআন, হ্যাঁ 8টা জান্নাত, হ্যাঁ বইরা ফলাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি যদি, আচ্ছা এটা তো খুব খুশির কথা, 8টা জান্নাত বলতে পারলেন। যাই হোক, মুফাসসিরিনে কেরাম এই 2টা সূরার সমন্বয়, আরবিতে বলা হয় তাতবিক। মুফাসসিরিনে কেরাম এই 2টা সূরার মধ্যে তাতবিক দিয়েছেন, সমন্বয় দিয়েছেন এইভাবে, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর হুকুম মুআফিক নবীর তরিকায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত জীবন যদি পরিচালনা করতে পারে, এই আল্লাহ 7টা জাহান্নাম থেকে মুক্ত রেখে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আরো জোরে কোন?
জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তুলেন। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিয়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরাটা তিলাওয়াত করেছি এই সূরাটা খুব ছোট। আমার জানা মতে এই মাঠের মধ্যে যারা গল্লিতে যারা বসছেন হাজার হাজার মানুষ যারা আছেন ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই এই 2 সূরার হাফেজ। কথা কয় না? আর জোরে কোন ঠিক না? সূরাতুল বাকারা বললে হুজুর পারি না, সূরা ইয়াসিন বলো হুজুর পারি না, এবার বলো ইন্না আতাইনা ফারুনি, রিকশাওয়ালা কো হুজুর আমিও পারি। এই কথা কয় না ঠিক না? আল্লাহু আকবার। যারা জীবনে পড়ে নাই এরাও কিন্তু এই 2 সূরার হাফেজ। এই 2 সূরার হাফেজ সবাই। তবে কুল হুয়াল্লাহ সূরা তো সবাই পারেন, মাত্র 4টা আয়াত। আয়াত কয়টা? যদিও এই সূরাটা খুব ছোট কিন্তু এটার পাওয়ার হলো সবচাইতে বেশি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আপনাদের এই ময়মনসিংহের মধ্যে ফুটকা মহিষা চিনি? কথা কয় না। আমাদের সিলেটে ওলারা কোন নাগা মরিচ। কি মরিচ? নাগা মরিচ। এটা ময়মনসিংহ থাকার সময় ছিল ফুটকা মরিচ। এটা গাড়ি দিয়ে জন গেছে সিলেট গিয়ে হয়েছে নাগা। কি হয়ে গেছে? নাগা। দেখতে খুব ছোট। জাল আছে না নাই? কথা কয় না, আসেনি? কি জাল লাগাই দিলে শুধু দৌড়ে। হাই হাই কি যে জাল। এই সূরা খুব ছোট তবে এই সূরার পাওয়ার হলো সবচেয়ে বেশি। আর যদি বল সুবহানাল্লাহ। এই সূরার কি পাওয়ার! আল্লাহু আকবার। নবীজি বলেন কেউ যদি একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ কেউ যদি একবার এই সূরাটা তিলাওয়াত করে নবীজি বলেন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। এই পিছনে তারা সুবহানাল্লাহ কয় না? জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তিলাওয়াত করে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব। নবীজি বলেন কেউ যদি 3 বার এই সূরাটা তিলাওয়াত করে তাহলে 10-30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। আচ্ছা এই আমলটা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত সুন্দর কথা। 3 বার। এবার আমি আপনাদেরকে কিছু গল্প করব। আচ্ছা ভাই, দিনের কয় ঘন্টা? 12 ঘন্টা। রাত্রি কয় ঘন্টা? 12 ঘন্টা। যোগ করলে কত হয়? 24 ঘন্টা। এই যুবক তোমাদের হাতের মধ্যে ধরি, মুরব্বী বাবার আপনাদের পায়ে ধরি, আমরা যেই কাজে মশগুল থাকি না কেন, যার যার অবস্থান থেকে, কেউ ব্যাংকে চাকরি করেন, কেউ আপনার সিএনজি চালান, কেউ দোকানদারি করেন, যাই কিছু করেন আর না করেন, এদিকে তাকান। আল্লাহু আকবার। আপনি 12 ঘন্টার ভিতরে যে কোনো একটা টাইম ফাঁক করে একটা টাইম নিয়ে আপনি 3 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ যদি এই 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে পারেন আপনার আমল নামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব অটোমেটিক ভাবে জমা হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা সম্ভব না অসম্ভব? কঠিন না সহজ? কার পক্ষে সম্ভব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলছে সবাইকে প্রত্যেক দিন আর না হয় 3 বার সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করো। বলেন আমিন। আচ্ছা রাত্রে কয় ঘন্টা? বলেন না, কয় ঘন্টা? 12 ঘন্টা। এই 12 ঘন্টার ভিতরে আপনি যে কোনো একটা টাইম ফাঁক করে আপনি 3 বার সূরা ইখলাসটা তিলাওয়াত করেন, আপনার আমলনামায় দিন রাত্রির আমলনামার মধ্যে আপনার আমলনামায় 30 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। সম্ভব না অসম্ভব? নিজেও পড়বেন, পরিবারকেও পড়তে বলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। নবীজি বলেন এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি ঘুমাবার সময়, আজকে মাহফিল যখন দোয়া হয়ে যাবে, আখিরি মুনাজাত হয়ে যাবে, সবাই যার যার বাসায় চলে যাবেন।
বাসায় চলে যাওয়ার পরে যখন